হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো তোমরা দেখতেই পাচ্ছ যে চুলটা আমি ঝাড়ছি। কী দিয়ে ঝাড়ছি বলো তো? সেটা হচ্ছে তোমার গামছা দিয়ে। তো আমি বাইরেই ঝাড়তাম, তো আজকে আমি যাইনি, কারণ শ্যাম্পু করিনি গো। আজকে এমনিই চুলটাকে ভালো করে ভিজিয়ে স্নান করেছি, কারণ সচরাচর মাথার তালুটা ভিজিয়ে নিই হয়ে যায়। কারণ এখন তো আর তালু ভেজালে তো চলবে না, ঠান্ডাটা একদমই কমে যাচ্ছে আস্তে আস্তে করে। এবার গরম পড়ছে, এবার পুরো চুলটা ভিজিয়ে স্নান করতে হবে, মানে বলতে পারো যে পুরো মাথাটা ভিজিয়েই স্নান করতে হবে, না করলে হবে না, নাহলে চুলের আরও যাবে একদম 12টা বেজে। তো যাই হোক, চুলটা পুরো ভিজিয়ে আমি স্নান টান করে নিয়ে ঘরে চলে এসেছি। তো এখন ভালো করে ওটাকে আমি পুছে নিচ্ছি, পুছে নিয়ে তারপর ঝেড়ে দেবো, ঝেড়ে পরিষ্কার হয়ে নেবো। তো তার মধ্যে আমার কিছু সাজাগুজাও বাকি রয়েছে, কারণ ঘরের মেয়ে ছেলেকে স্নান টান করে এসে সেজে গুজে ফিটফাটে না থাকলে সত্যিই ভালো লাগে না। তাছাড়া প্রতিটা মেয়ে ছেলেকে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে নিয়ে, বিকেলবেলা থেকে শুরু করে নিয়ে এবং ঘুমাতে যাওয়া থেকে শুরু করে নিয়ে পুরো একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত সেজে গুজে থাকাটাই বেশ, এতে দেখতেও ভালো লাগে এবং যখন যেখানে যখন যেই টাইমে বেরোনোর থাকে সেই ভেসে ঠিক বেরোনোও যায়। তো যাই হোক, আমার এদিকে চুলটা আমি আঁচড়ে নিচ্ছি, ঝাড়া তো হয়ে গেছে, আঁচড়ে নিয়ে চুলটাকে আমি ঠিক করে নেবো। ঠিক করে নিয়ে তার মধ্যে গিয়ে একটু জ্বরটা ছাড়াবো ভাবছিলাম। তো ভাবলাম যে না, জ্বর ছাড়াতে গেলে তো নিচে একটা দুটো চুল হলেও ঝরে পড়বে, তো তখন দেখা যাবে খাওয়ার থেকে চুল বেরোচ্ছে, তারপর বাতের থেকে চুল বেরোচ্ছে। তো আপাতত আমি ওপরের দিকটা আমি একটুখানি ঝেড়ে ঠিকঠাক করে নিচ্ছি, কারণ ওখানটা সেট না করলে হবে না, চুলের না হলে আরও আমার 12টা বেজে যাবে। আগে যে মাঝখান থেকে শীতে করতাম, এখন আর করি না। এখন আর মাঝখান থেকে শীতে করলে ঠিক বেটার লাগে না আমার, না সাইড থেকে শীতে করে চুল ঝাড়লে আমার মুখটা বেশ ভালোই লাগে। তো তোমাদের কেমন লাগে অতি অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে। দেখতেই পাচ্ছ যে আমি নথ পরে রয়েছি, আমার নাকেরটা কারণ ভেঙে গেছে, ওই জন্য সুচকানের আর নথটা পরেছি। এটার সাথে কেমন ম্যাচিং হয়েছে এবং মুখটা কেমন লাগছে অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, ঠিক আছে? তো আমি হিমালয়ের বেবি ক্রিম নিয়ে নিয়েছি, কারণ আমি এখন এটাই ইউজ করি সারা শীতটা, ময়েশ্চারাইজার বলতে পারো। তো এটা আমি এখন সারা মুখে আমি লাগিয়ে নিয়েছি। সবার প্রথমে ভাবলাম সিঁদুরটা লাগিয়ে, সিঁদুরের আমি সাবান দিয়ে তুলতে একদম ভুলে গেছি, মনে ছিল না। তো ক্রিমটা লাগিয়ে নিয়ে ওই জায়গাটা পরিষ্কার করে নিয়েছি, করে নিয়ে তোমরাও করতে পারো, এতে ভালোই থাকে। সবসময় কি সাবান ইউজ করা যায় বলো তো? আর তেল কি সবসময় লাগানো যায়? তো অনেকে তেল পছন্দ করে না, তো বলবো ক্রিমটা একটু লাগিয়ে পুছে নেবে, ব্যাস হয়ে যাবে, যেরকম আমি করি, আর করে এক করে একদম শর্টকাটে কাজ সারি। তো দেখো, মুখে আমি ক্রিমটা ভালো করে মেখে নিচ্ছি, মেখে পরিষ্কার করে নিচ্ছি। কারণ তোমাদেরকেও বলবো যে বেবি ক্রিম লাগালে সত্যি স্কিনটা খুব সুন্দর সফট থাকে, একদম নরম থাকে, এক বেবিদের মতনই থাকে। তো আমি গরমকালে লোটাস লাগাই, আর শীতকালটা আমি ওই হিমালয় বেবি ক্রিম ময়েশ্চারাইজারটা আমি লাগাই। তো এই দেখো, আমার পুরো মুখে আমার মাখা আমার কমপ্লিট হয়ে গেছে। এক হাতে আয়না ধরে রয়েছি আর এক হাতে আমি এটা মেখে যাচ্ছি। তো তোমরা ভাবছো ড্রেসিং টেবিল কেন কিনিনি? দেখতেই পাচ্ছ এই ছোট্ট একটা ঘর, ছোট্ট ঘরে আমি এই আয়নাটাই ইউজ করি। দেখতেই পাচ্ছ, এই দেখো আলমারি, ওই দেখো টেবিল, এদিকে ঠাকুর, আর এদিকে হচ্ছে বেড, আর এখানে আমি দাঁড়িয়ে একটুখানি জায়গার মধ্যে খাওয়া হয়, ওখানে দাঁড়িয়ে আমি নিজের সাজগোজটা কমপ্লিট করে নিচ্ছি। তো মুখের মধ্যে না এত কালো কালো দাগ হয়েছে যে কি বলবো, ওটাই আমি আয়নার মধ্যে দেখছিলাম। তো যাই হোক, আমার মুখে ক্রিম মাখা হয়ে গেছে, এদিকে আমি সিঁদুরটা নিয়ে নিচ্ছি। সিঁদুর খুলতে তো আমার অনেক সময় লেগে গেল, ঢাকনাটা এত টাইট, মানে ঘোরাচ্ছি তো ঘোরাচ্ছি, আবার এমনভাবে ঠেসে গেছে যে কি বলবো। তো এখন আমি সিঁদুরটা আঙুল দিয়ে পরে নিচ্ছি। তো তোমাদের আমি বলবো রিং ফিঙ্গার দিয়ে বা হাতে রিং ফিঙ্গার দিয়ে যদি সিঁদুর পরো তাহলে অতি অবশ্যই খুব ভালো হয়, জানো তো? কেন হয় সেটা জানি না, আমাকে একজন সাজেস্ট করেছিল যে বা হাতের রিং ফিঙ্গার দিয়ে যদি তুমি রোজ সিঁদুর পরো, স্নান টান করে এসেই, তাহলে ভীষণ ভালো হয়। এবার গলায় কী করতে সিঁদুর লাগায় সেটাও জানি না, সেটাও আমাকে শিখিয়ে দিয়েছে বলে আমি সেভাবেই করি, গলায় সিঁদুর লাগাই। আবার আইস্তির মধ্যে আর বলতে বলো শাখার মধ্যেও আমি লাগিয়ে নিয়ে এবার দেখো আমি পুছে নিয়েছি, পুছে নিয়ে এবার সিঁদুরটা রেখে নিয়ে এবার চলে আসি লিপস্টিক লাগাতে, কারণ লিপস্টিক না পরলে সত্যি শ্বাসটা না সম্পূর্ণ হয় না। আর বলবো বাড়ির প্রতিটা মেয়ে ছেলেকে এরকমভাবে সেজে গুজেই থাকা উচিত, সে বিয়ের আগে বলো আর বিয়ের পরে হোক, পরে বলো, মেয়ে মাত্রই সেজে গুজে একদম পরিপাটি থাকবে, দেখতে সত্যিই ভালোও লাগে আর সুন্দরও লাগে। আর সেই বাড়িতে বলবো যে মেয়ে ছেলেরা সেজে গুজে থাকলে না লক্ষ্মীশ্রী বজায় থাকে বলতে পারো। তো এটা আমার বক্তব্য, ঠিক আছে? তো এই দেখো, যতই অভাব থাকুক না কেন, একটু যদি সেজে গুজে থাকা যায় সত্যি নিজেরও খুব বেটার লাগে। তো এই দেখো, আমি এবার টিপটা পরে আমি আমার শ্বাসটা পূর্ণ করে নিচ্ছি। তো আমাকে কেমন লাগছে এই সাজে তো অতি অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা যারা এখনও পর্যন্ত ফলো করনি তার ফলো অতি অবশ্যই করে নিও। তো আজকের মতো টাটা, বাই বাই, সুস্থ থেকে এভাবে আমাকে দেখতে থেকো।